যদি কোনো বৈধ ভোটারকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হতে হয় তাহলে কিন্তু আমরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমরা সোচ্চার হব। এক কথায় আমরা যে এসআইআর বলে যেভাবে যে মানুষকে ভয় দেখাচ্ছে, আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো আতঙ্কিত হবেন না, উত্তেজিত হবেন না। কাগজপত্র নিয়ে অলরেডি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছে। সুপ্রিম কোর্ট আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে অনেক কথা বলেছে। আগামী দিনে নিশ্চিতভাবে জনগণের স্বার্থে অর্ডার দেবে। যারা আতঙ্কিত করার চেষ্টা করছে বা যারা উত্তেজিত করার চেষ্টা করছে কারোই ফাঁদে পা দেবেন না। বিজেপি আর তৃণমূল এটাকে নিয়ে তাদের বাইনারি পলিটিক্স তৈরি করার চেষ্টা করছে, ঠিক 2021-এ যেভাবে সিএ এনআরসি দেখিয়ে ভোটের বৈতরণী পার করেছিল। বললাম যে ভিন রাজ্যে বাংলার শ্রমিকরা আক্রান্ত হচ্ছে, বিষয়টাকে কিভাবে দেখছেন? চরম লজ্জাজনক, আমাদের জন্য অপমানজনক। বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে, তাদেরকে পুশব্যাক করা হচ্ছে, পের অর্ডারে করে তুলে ফেলে দেওয়া হচ্ছে। মালদা যে আমির শেখ, তার বাড়িতে আমাদের প্রতিনিধি গিয়েছিল, উনি দেশ স্বাধীনের আগের দলিল তাদের বাড়িতে আছে, তারপরেও একটা হিংসা চলছে। আর এই হিংসা শুধুমাত্র সংখ্যালঘু মুসলমানদের উপরে হচ্ছে না, এই দমনপীড়ন যারা বাংলায় কথা বলছে তাদের উপরে হচ্ছে। এটা বন্ধ হওয়া দরকার। এই বন্ধ করতে গেলে আমাদের রাজ্য সরকারকে সদাত্মক ভূমিকা নিতে হবে, কঠোর অবস্থান নিতে হবে। কিন্তু আমাদের রাজ্য সরকারকে দেখছি, রাজ্য সরকারের যিনি প্রধান আছেন তিনি মিডিয়াতে বললেও বাস্তবিক অর্থে যে তার চেয়ারের যে ক্ষমতা সেটা সে সঠিকভাবে প্রয়োগ করছে না। ফলে ভিন্ন রাজ্যে আমাদের বাঙালিদের উপর আক্রমণ উত্তরোত্তর বাড়ছে। বাংলা অস্মিতা নিয়ে অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য, মুখ্যমন্ত্রীকে যদি আন্দোলন করতে হয় তাহলে যেখানে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে সেখানে গিয়ে করুন। নওশাদ সিদ্দিকী কি বলবেন? একদম হয়তো অনেক আগেই বলেছি, যখন ওয়াকাফ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে যখন আন্দোলন সংগঠিত হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে, এখনও চলছে, আমরাও করছি, তখন কি বলেছিল দিল্লির বিষয় দিল্লি যা করতে। তাহলে হরিয়ানাতে বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে, উড়িষ্যাতে বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে, মহারাষ্ট্রে বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে, গুজরাটে বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে। এক কথায় যেসব জায়গায় বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে সেখানে গিয়ে প্রতিবাদ করুক। আর দ্বিতীয় কথা হচ্ছে, বাঙালি প্রীতি এখন দেখাচ্ছে কেন? শত্রুঘ্ন সিনহাজি কি কোথাকার মানুষ? বাংলার। ইউসুফ পাঠান কোথাকার মানুষ? কীর্তি আজাদ কোথাকার মানুষ? আর রাজ্যসভার যে লাস্ট 2 না 3টে এমপি দিল, তার মানে বাংলার তারা কেউ নয়। এখন বাঙালি প্রীতি তারা দেখাচ্ছে, শুধুমাত্র ভোটের জন্য এই ধরনের করছে। শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি দুজনই এখন শুধু ভোট কিভাবে তাদের বাড়বে সেই জন্য এখন এই ধরনের বাংলা প্রীতি, এসআইআর এই নিয়ে হয়ে করছে। বলছিলাম যে এই যে এনআরসির নোটিশ, অর্থাৎ আসাম সরকার এই পশ্চিমবাংলার যে কোচবিহারের বাসিন্দা এমনকি ফালাকাটার বাসিন্দাদের এনআরসির নোটিশ দিচ্ছে, আমি ভেবে পাচ্ছি না আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তাকে আসাম সরকার কিভাবে নোটিশ দিতে পারে? কেন্দ্র সরকার নোটিশ দিয়ে একটা প্রশ্ন থাকে, কিন্তু এটা নিয়ে তুমুলভাবে বিরোধিতা কেন্দ্র আমাদের রাজ্য সরকারে দেখছি না কেন? এটাকে চ্যালেঞ্জ করছে না কেন? সংবিধানে 131 আর্টিকেলে বলা আছে কেন্দ্র রাজ্য, রাজ্য রাজ্য। কোনো অন্য রাজ্যের সাথে সংঘাত হয়, সংঘাত নিরসনের জন্য সুপ্রিম কোর্টে যেতে পারে। কেন আমাদের বাঙালির শ্রমিককে এই এনআরসির নোটিশ পাঠানো হচ্ছে বা তাকে আসাম সরকার কেন পাঠাচ্ছে, এটা তো জবাব দিতে হবে। বললাম যে শুভেন্দুবাবু বলেছেন সেটা হচ্ছে যে এসআইআর হয়েছে বিহারে, 70 লক্ষেরও বেশি হচ্ছে রোহিঙ্গা মুসলমান। বাংলার ইউএনের দেওয়া তথ্য অনুযায়ী, ওদের যে হিউম্যান রাইটস যে উইংস আছে তার দেওয়া তথ্য অনুযায়ী সারা পৃথিবীতে 14.5 লক্ষ মতো, খুব বেশি হলে 24 লক্ষ মতো রোহিঙ্গা আছে। আর সারা পৃথিবী জুড়ে যদি থাকে, আর পশ্চিমবাংলায় 1.5 কোটি। এই সমস্ত ভাট বকছে, এই ভাট বকানোটা তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে বন্ধ করছে না, রাজনীতি ফায়দা। ধন্যবাদ।